إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبد الله ورسوله اللهم صل وسلم وبارك على سيدنا محمد وآله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فقد قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم ويقول النبي الحبيب المصطفى صلى الله عليه وسلم كان رسول الله صلى الله عليه وسلم يصوم حتى يقال أنه لا يفطر ثم يفطر أياما تطول حتى يقال لا يصوم সম্মানিত দিন দরদি মুসলমান ভাই ও পর্দার আড়ালের বোনেরা, আমরা যে মাসে এখানে উপস্থিত হয়েছি, সমবেত হয়েছি, জমায়েত হয়েছি, এই মাসটির নাম হলো শাবান। শাবান না, শাবান হলে তো শরীর পরিষ্কার করার জিনিস হয়ে যাবে। শাবান, সবাই বলেন শাবান। শাবান হলো এই মাসের নাম। এই শাবান মাসটি রজব এবং পবিত্র রমাদান মাসের মাঝে আসে। এই জন্য অধিকাংশ মানুষ এই মাসের ইবাদতের থেকে গাফলতির নিদ্রায় ডুবে থাকে। কারণ কি, রজব মাস, আশহুরে হুরুম, 4টি যে পবিত্র মাস আছে তার মধ্যে একটি হলো রজব। এই রজব মাসে ইসলামের ইতিহাসের এক অন্যতম গুরুত্বপূর্ণ ইতিহাসও রচিত হয়েছে। সেটি হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ইসরা এবং মেরাজের ঘটনা। সেই জন্য মানুষ এই মাসটিকে গুরুত্ব দেয়। আর রমাদান মাসে তো মুসলমানদের কাছে সবচাইতে বেশি গুরুত্ববহ মাস, এটি তো আর বলার অপেক্ষা রাখে না। এই জন্য রজব আর রমাদান মাসের মাঝে যে মাসটি আসে শাবান মাস, এই শাবান মাসের গুরুত্ব মানুষের কাছে কম থাকে। এই শাবান মাস এমন একটি মহিমান্বিত মাস, যেই মহিমান্বিত মাসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বেশি নফল রোজা রাখতেন যে অন্য কোনো মাসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বেশি রোজা রাখতেন না। আবার এই শাবান মাসে একটি রজনী আছে, যেই রজনীকে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান। শাবান মাসের 15 তারিখের রাত, যেটা আমাদের দেশের পরিভাষায় বলে থাকে শবে বরাতের রাত। যেহেতু এই মাসটির মাঝে এই মহিমান্বিত একটি রাতও আছে, সেই জন্য অধিকাংশ সাধারণ মানুষের কাছে এই রাতটি শুধুমাত্র গুরুত্বপূর্ণ, আর অন্যান্য ইবাদত এই মাসে যে আছে সেটা গুরুত্বপূর্ণ নয়। শাবান মাসের সবচাইতে যেটি চাঞ্চল্যকর ইতিহাস, 99% মুসলমান সেটি সম্পর্কে ওয়াকিবহাল নন। যেটি সবচাইতে বেশি গুরুত্ব বহন করে এই মাসে, সেটি হলো শাবান মাসের 15 তারিখেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিবলা পরিবর্তন করেছেন। কিবলা পরিবর্তনটা হয়েছিল শাবান মাসের 15 তারিখে, 2য় হিজরিতে। রমাদানের রোজাও ফরজ হয়েছে কিন্তু 2য় হিজরিতে। বদরের যুদ্ধও সংগঠিত হয়েছে 2য় হিজরিতে।
কেবলা পরিবর্তনের এই ঘটনাটি ইসলামের ইতিহাসের যে কয়টি গুরুত্বপূর্ণ অধ্যায়, গুরুত্বপূর্ণ বিষয়, তার মধ্যে একটি ছিল কেবলা পরিবর্তনের ঘটনা। কেবলা পরিবর্তনের যেহেতু আলোচনা আমাদের আগের তাফসীরগুলোতে হয়ে গিয়েছে, এই জন্য আর সেদিকে আর আমরা আলোকপাত করব না। তবে ইনশাল্লাহ আমাদের মনে থাকবে তো যে লাইলাতুন নিসফি মিন শাবানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হলো কেবলা পরিবর্তন হয়েছে সেদিনটিতে। অনেকের কাছে আজকে মনে হয় প্রথম শুনলেন এ কথা, তাই না? অধিকাংশ, সেই জন্য বলছি 99% মুসলমান এই ঘটনা জানেই না। এই লাইলাতুন নিসফি মিন শাবান অর্থাৎ হলো শাবানের 15 তারিখের ইবাদত সম্পর্কেই আজকে কিছু আলোচনা করব। কারণ হলো কি, এই বিষয়টিকে নিয়ে দুটি পক্ষ হয়ে গিয়েছে। এক পক্ষ এই রাতের ফজিলতকেই সম্পূর্ণ অস্বীকার করে, আর এক পক্ষ হলো এ রাতের ফজিলতকে এত ঊর্ধ্বে উঠিয়ে দিয়েছে যেন সবে কদরের রাতের চেয়ে আরো গুরুত্বপূর্ণ রাত এটাই। এই দুই পক্ষই হলো, এক পক্ষ সীমালঙ্ঘন করছে, ইবাদত করে সীমালঙ্ঘন করছে, আর এক পক্ষ হলো কিছু সহিহ হাদিসকে অস্বীকার করে তারাও সীমালঙ্ঘন করছে। তবে এই বিষয়টিতে যাওয়ার আগেই শুধু ভূমিকা স্বরূপ অন্য একটি প্রসঙ্গে একটু আলোকপাত করতে চাই। সেটি হলো, রমাদান মাস আমাদের সামনে যে উপস্থিত হয়, রমাদান মাস বরকতের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, কোরআন অবতীর্ণের মাস, মানুষের মাঝে ইকুয়ালিটি, মানুষের মাঝে সমতা সৃষ্টিকারীর মাস হলো রমাদান মাস। রমাদান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের রিজিককে প্রশস্ত করে দেন। যারা সারাটি বৎসর ভালো খাবার খেতে পায় না, একদিনও বিরিয়ানি পায় না, রমাদান মাসে সেই গরিব মানুষটিও প্রত্যেক দিন বিরিয়ানি খায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকে বরকত দান করেন, রিজিককে প্রশস্ত করে দেন। ধনী দরিদ্র অধিকাংশ মানুষের কাছে এ মাসে হলো সুস্বাদু খাদ্যের ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৌঁছে দেন। তো এই রমাদান মাস আমাদের সামনে আসছে। রমাদান মাসের প্র্যাকটিসের জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাবান মাস দান করেছেন। রমাদানকে স্বাগত জানানোর জন্য, রমাদানকে ওয়েলকাম জানানোর জন্য, রমাদানকে ভালোভাবে সিয়াম সাধনার মাধ্যমে কাটানোর জন্যই প্র্যাকটিস হিসাবে, ভূমিকা হিসাবে শাবান মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন। দেখেন, কোনো একটি দল ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছে, ওয়ার্ল্ড কাপ খেলতে যাওয়ার আগে, মূল খেলার পর্ব আসার আগে প্র্যাকটিস ম্যাচ আছে কিনা? প্র্যাকটিস ম্যাচ আছে। এটার দ্বারা হলো কি, প্লেয়াররা হলো কি ওয়ার্ম হয়, প্লেয়ারদের হলো প্রস্তুতি থাকে। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এ মাসে রোজা রেখে রমাদানের সিয়াম সাধনার প্র্যাকটিস করেছেন। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মাসে এত বেশি রোজা রেখেছেন যে অন্য কোনো মাসে আর এত বেশি নফল রোজা রাখেন নাই। ইমাম বুখারী আলাইহির রাহমা, ইমাম মুসলিম আলাইহির রাহমা, উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার রওয়ায়েতে একটি হাদিস বর্ণনা করেছেন। قالت لم يكن النبي صلى الله عليه وسلم يكون من شهر أكثر من شعبان فإنه كان يصوم شعبان كله وفي رواية كان يصوم شعبان إلا قليلا। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম শাবান মাসে এত বেশি রোজা রেখেছেন, নফল রোজা, যে অন্য কোনো মাসে এত বেশি রোজা রাখেন নাই। এমনকি আমরা ধারণা করেছি যে পুরার মাসেই রোজা রেখেছেন, আবার দু একদিন তিনি রোজা বাদও দিয়েছেন। অর্থাৎ সবচাইতে বেশি নফল রোজা রেখেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে। কি জন্য? সামনে রমাদান আসতেছে, রমাদানের প্র্যাকটিস হিসাবে, রমাদানের এটা হলো প্র্যাকটিস ম্যাচের মতো নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম হলো আগের থেকেই হলো এই প্র্যাকটিস করে এসেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক সৃষ্টির ব্রিজ তৈরি করেছেন তিনি। কারণ রমাদান মাসে বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্যশীলতা অর্জন করবে। রমাদানে এক মহিমান্বিত রাত আছে, সে রাতের ফজিলত বরকত হাসিল করবেন। এই জন্য নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম এত বেশি রোজা রেখেছেন। তবে মাঝখান দিয়ে আর একটা কথা বলে যায়, উম্মতের জন্য যারা নাকি দুর্বল, তাদের জন্য নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম আবার রমাদানের শেষ 15 দিনে রোজা রাখার জন্য নবী আলাইহিস সালাম নিষেধ করেছেন। ইমাম তিরমিজি আলাইহির রহমা, ইমাম আবু দাউদ এই হাদিসটি বর্ণনা করেছেন। তিরমিজি শরীফের 768 নম্বর হলো 738 নম্বর হাদিস। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন, ইদা বাকিয়া নিসফু মিন শাবান ফালা তাসুমু, রমাদানের শেষের 15 দিন তোমরা রোজা রেখো না। শাবানের শেষের 15 দিন তোমরা হলো রোজা রেখো না। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ এই হাদিস বর্ণনা করে তিনি বলেছেন যে হাদা হাদিসুন হাসানুন সাহিহুন, এটা হলো হাসান দরজার হলো হাদিস। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, ইয়াহইয়া ইবনে আবু নাঈম, এরাও হলো বড় মুহাদ্দিস, ওনারা আবার এই হাদিসটাকে অস্বীকার করেছেন। কিন্তু ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ এই হাদিসটাকে হাসান বলেছেন। তাহলে মুহাদ্দিসিনে কিরামদের মধ্যে কেউ কেউ এই হাদিস অস্বীকার করলেন, আর কেউ কেউ এই হাদিসটাকে গ্রহণ করলেন। সেই জন্য মুহাদ্দিসিনে কিরাম এই দুই ধরনের মানুষের মাঝে, স্কলারদের মাঝে, দুটি হাদিসের মাঝে সামঞ্জস্যতা সৃষ্টি করেছেন এভাবে যে যে সমস্ত মানুষরা শাবান মাসের শুরুর থেকে এবং বৎসরে, গোটা বৎসরে যে সমস্ত নওয়াফিল রোজা আছে, সুন্নাত রোজা আছে, যাদের রোজা রাখার অভ্যাস আছে, সেই সমস্ত ব্যক্তিদের জন্য এই হাদিস না। বরং হলো হঠাৎ করে রমজানের শেষের 15 দিন রোজা রাখা শুরু করেছে, সারা বছর আর রোজা রাখে নাই, তাহলে এই রোজা রাখার দ্বারা সে দুর্বল হয়ে যেতে পারে, যার ফলে রমাদানের রোজা তার নষ্ট হওয়ার আশঙ্কা আছে। এই জন্য নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম তাদের জন্য এই নিষেধাজ্ঞা জারি করেছেন। এই নিষেধাজ্ঞার অর্থ এটা হলো কোনো ফরজ না, ওয়াজিব নয়, বরং হলে এটা হলো তারগিব দিয়েছেন, কারণ রমাদান মাসের প্রস্তুতি গ্রহণ করার জন্য। তো রমাদান মাসের, শাবান মাসের একটি ইবাদত হলো অধিক রোজা রাখা। যদি পুরাটি না রাখাও সম্ভব হয়, অন্তত বৃহস্পতিবার, সোমবার, আইয়ামে বীদের রোজা আসতেছে, আইয়ামে বীদের রোজা প্রতি মাসেই রাখা, এটা হলো সুন্নাত। আইয়ামে বীদের রোজা কয়টা রাখতে হয়? কোন কোন তারিখে? 13, 14 আর 15। আজকে শাবান মাসের 12 তারিখ, আগামীকালকে হলো 13 তারিখ। আগামীকাল অর্থাৎ হলো আগামীকাল সেহরি খাইলে রবিবারের দিন রোজা, সোমবারের দিন রোজা, আবার হলো কি মঙ্গলবারের দিন রোজা। এই আইয়ামে বীদের রোজা রাখা হয়ে গেল। তো সোমবার, বৃহস্পতিবারে যদি কেউ রোজা রাখে, এটা কোনো দোষের কথা নয়।
শুধুমাত্র সারা বৎসর কোনো রোজা রাখলো না, রমজানের এই শাবানের 15 দিন রেখে নিজেকে অসুস্থ বানিয়ে রমজানের রোজা মিস করলো, এইটা হাদিসে নিষেধাজ্ঞা আসছে। কয়েক বছর আগে আমার অ্যাডাল্ট ক্লাসের একজন ছাত্র, কিছু থাকে না, এটা হলো দেখবেন যে অ্যাডভান্স বোঝে, আর নতুন নতুন তো ইসলামে দাখিল হয়েছে, কিছু আছে এগুলো মানে হঠাৎ করে এত বড় মানে আমলি বান্দা হয়ে যায় যে ব্রেক আর রাখতে পারে না। তো শাবান মাসের পুরাটাই রোজা রেখেছে। আমি তাকে অনেক নিষেধ করেছি যে আপনি পুরাটা রোজা রাখেন না, কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নকশে কদমের উপর চলা পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভবপর নয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেহরি না খেয়েও, ইফতার না করেও তারপরের দিনও রোজা রাখতে পেরেছেন। রসুলের শরীরে 100 জন হৃষ্টপুষ্ট যুবকের শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন। সুতরাং রসুলের জীবনের সাথে আপনার আমার জিন্দেগির তুলনা হয় না। সে বলতেছে না, হাদিসে আসছে, বুখারী মুসলিমের হাদিসে আসছে যে আল্লাহর রসুল প্রায় প্রতিদিনই রোজা রেখেছেন, রোজা রাখলো। হঠাৎ করে রমাদানে দেখি যে ওই বেচারার আর হলো তারাবিতেও নাই, নামাজেও নাই, কোথায় গেল, হারা গেছে। জিজ্ঞেস করলাম কি, অসুস্থ হয়ে হসপিটালাইজ হয়ে গেছে। হসপিটালে কয়েকদিন থেকেছে, রমাদানের 7টা রোজা তাকে বাদ দিতে হয়েছে। দেখেন, এরপরে আমি বললাম যে দেখেন, ইবাদতের মাঝেও ব্যালেন্স রাখতে হয়। ইবাদতে এমন কিছু করতে হয় না যে ব্যালেন্স থাকে না। সারা রাত জেগে আপনি নফল নামাজ পড়লেন, ফজরের নামাজের মধ্যে ঘুমালেন, এটা ইবাদতের ব্যালেন্স না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র রমাদান মাসে তিনি জাগ্রত থেকে ইতিকাফ করেছেন, তখন রসুল রাতে ঘুমান নাই। এছাড়া হোল লাইফে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন কোনো রাত নেই যে রাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমান নাই। তাহলে আমরা তো রসুলের চেয়ে বড় দরবেশ হই নাই, তাই না? সুবহানাল্লাহ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বডিকে রেস্ট দিয়ে তারপরে ইবাদত করেছেন। আমরা তো মাশাআল্লাহ আবার রেস্ট দিতে যে এত রেস্ট, মাশাআল্লাহ, যে রেস্ট করতে করতে শেষ পর্যন্ত দেখা যায় নামাজই কাজা হয়ে যায়, নামাজই পড়ি না। কারণ হলো আমার রেস্টের দরকার। তা আমাদের রেস্টটা হলো এরকম হয়ে গেছে। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এইটা হলো আমল ছিল। এই জন্য যদি আমাদের সাধ্য থাকে এ মাসে আমরা রোজা রাখার জন্য চেষ্টা করব। এইবার আমরা আসি শাবান মাসের এই চাঞ্চল্যকর দিবসটিতে কোন কোন ইবাদত করা বৈধ আর কোন কোন ইবাদত করা বৈধ না। এই সম্পর্কে বহু হাদিসের কিতাবগুলোতে বর্ণিত হয়েছে। কিছু হাদিসকে মুহাদ্দিসিন কিরাম সহিহ বলেছেন, আর কিছু হাদিস এগুলো হলো সহিহ না। কোন হাদিসগুলোকে মুহাদ্দিসিন কিরাম সহিহ বলেছেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন, মুআজ ইবনে জবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। মুআজ ইবনে জবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন ইবনে মাজাহ থেকে। ইবনে মাজাহ আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহুর রওয়ায়েতে বর্ণনা করেছেন। ইমাম তবরানি কাবীরের এবং আওসাতে হাদিস বর্ণনা করেছেন। ইবনে হাব্বান তার সহিতে হাদিসে বর্ণনা করেছেন। হাদিসটি কি? ইন্নাল্লাহা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, ইয়াত্তালিউ আল্লাহু জামিআ খালকিহি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিআ খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাবান মাসের 15 তারিখের রাতে, এবার এই বৎসর 15 তারিখ হবে হলো সোমবারের দিনগত রাতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রসুল বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাবান মাসের 15 তারিখের দিনগত রাতে
আল্লাহর রহমতকে, আল্লাহর করুণাকে, আল্লাহর মাগফিরাতকে আল্লাহ ব্যাপক করে দেন। আল্লাহ প্রথম আকাশে চলে আসেন, তার রহমত সমস্ত মাখলুককে রহমতের চোখ দিয়ে দেখতে থাকেন। সমস্ত সৃষ্টির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করুণার দৃষ্টি নিক্ষেপ করেন। সমস্ত মানব জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন এ রাতে। শুধুমাত্র দুই শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন না। এক শ্রেণীর মানুষ হলো ইল্লা লিল মুশরিকিন, যেই ব্যক্তি মুশরিক, আল্লাহর সঙ্গে শিরক করছে। আল্লাহর সঙ্গে শিরক করছে, শুধুমাত্র মূর্তি পূজা করছে, সেই যে শিরক করছে তা না। মাজারের পীর সাহেবের কাছে, মাজারে যিনি শুয়ে আছেন সেই বুজুর্গের কাছে হলো কোনো কিছু চাচ্ছে, এই ব্যক্তিও শিরক করছে। কারো কাছে সন্তান চাইলো, পীর সাহেবের কাছে সন্তান চাইলো, পীর সাহেবের কাছে হলো চাকরি চাইলো, পীর সাহেবের কাছে নিজের সুস্থতা চাইলো, ধনী হওয়ার জন্য পীর সাহেবের কাছে বলল, তাহলে এই সমস্ত জিনিস হলে শিরকের পর্যায়ে চলে যায়। হ্যাঁ, আপনি এ কথা বলতে পারেন কাউকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি দোয়া করবেন, একজন বুজুর্গ মানুষকে আপনি রিকোয়েস্ট করতে পারেন যিনি জীবিত আছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে একটা নেককার সন্তান দেন, আল্লাহ যেন আমাকে একটা হালাল জবের ব্যবস্থা করে দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে সুস্থ করে দেন। এইটা বলতে আপনার জন্য দোষণীয় নয়। কিন্তু যেই ব্যক্তি মারা গেছেন, তার কবরের সামনে যে তার কাছে, হে বাবা গরিবে নওয়াজ, হে বাবা শাহজালাল, হে বাবা শাহ মখদুম, আপনি আমাকে একটা সন্তান দান করুন, আপনি আমাকে জবের ব্যবস্থা করে দিন, আমি ক্যান্সারে আক্রান্ত হয়েছি, আমার রোগটা ভালো করে দিন, এটা হলো শিরক। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুড়া হয়ে গেছে, এখন পর্যন্ত নিঃসন্তান, প্রায় 100 বৎসরের কাছে বয়স, স্ত্রীও মাঝা, কোনো সন্তান হয় না। এই অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের জন্য দোয়া করলেন। কার কাছে দোয়া করেছিলেন? আল্লাহর কাছে। রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার রব, হে আসমান জমিনের স্রষ্টা, হে সমস্ত মাখলুকাতের স্রষ্টা, আপনি অনুগ্রহ করে আমাকে একটি নেক সন্তান দান করুন। সন্তান দেওয়ার ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই শুধুমাত্র আছে। হে আমার প্রভু, আমাকে সন্তান দিন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামেরও একই অবস্থা ছিল। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ, হে আমার রব, হে আসমানের অধিপতি, জমিনের অধিপতি, হে আমার স্রষ্টা, সমস্ত মাখলুকাতের স্রষ্টা, আপনার হাতেই সমস্ত নিয়ন্ত্রণ, আপনি মেহেরবানি করে আমাকে একটি নেক সন্তান দান করুন। তাহলে নবীগণ যদি আল্লাহর কাছে সন্তান চায়, আমি কেন মাজারের মরা বেটার কাছে যে সন্তান চাই? এটাও হলো শিরক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর আদেশ, যারা নাকি শিরক করবে তাদের গুনাহ মাফ করবেন না। আর এক ধরনের মানুষ আও মুশাহিনিন, মুশাহিন অর্থ হলো দুজন ব্যক্তির মাঝে ঝগড়া হয়েছে, স্বামী স্ত্রী ঝগড়া হয়েছে, ভাই ভাইয়ে ঝগড়া হয়েছে, ভাই বোনে ঝগড়া হয়েছে, মুসল্লি ঝগড়া হয়েছে, আপনার সাথীর সাথে ঝগড়া হয়েছে, 3 দিন অতিবাহিত হয়ে গেছে, কেউ কাউকে হলো ক্ষমা করে নাই, এদেরকে বলা হয় হলো মুশাহিন। এই মুশাহিনদের দোয়াও আল্লাহ, এদের দোয়া কবুল করবেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে মাগফিরাত দান করবেন না। এমনকি লাইলাতুল কদরের রাতে 4 শ্রেণীর মানুষের, সমস্ত মানুষের তওবা কবুল হয়, সমস্ত মানুষের গুনাহ মাফ হয়ে যায় লাইলাতুল কদরের রাতেও। সে রাতেও 4 শ্রেণীর মানুষের গুনাহ মাফ হয় না। মুদাম্মিনু খামারিন, যারা মদের সাথে সম্পৃক্ত, মদ বিক্রি করে,
মদ সেল করে, মদ প্রোডাক্ট তৈরি করে, প্রডিউস করে, মদ সার্ভ করে, মদ বহন করে, মদের সাথে কোনোভাবে সম্পৃক্ত আছে, সেই ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন না। ওয়াকা ওয়ালিদাইন, পিতামাতার নাফরমান সন্তান, ওয়াকাতিউ রাহিমিন, আত্মীয়তার বন্ধন যারা সৃষ্টি করেছে, ছিন্ন করেছে, আত্মীয়তার বন্ধন ছিন্ন করেছে, তাদের দোয়া। আও মুশাহিনিন, আর ওই শ্রেণীর মানুষ যাদের মাঝে ঝগড়াঝাটি হয়ে গেছে মানুষ হিসাবে, কিন্তু তারা মিলমিশ হয়ে যায় নাই। এদের আমলকে আল্লাহর দরবারে যখন পৌঁছানো হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলেন, এদের আমল নামাকে, এদের নেক আমলগুলাকে তোমরা হোল্ড করে রাখো, এদের হজ, এদের যাকাত, এদের সালাত, এদের কোরআন তেলাওয়াত, এদের দান খয়রাত সব হোল্ড করে রাখো, যতক্ষণ পর্যন্ত এরা পরস্পর মীমাংসা না হবে আমি আল্লাহ এদের কোনো নেক আমল গ্রহণ করব না। কত বড় গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, শাবান মাসের 14 তারিখের রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি প্রথম আকাশে নেমে আসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত মাগফিরাতের চোখে এবং মেহেরবানির চোখে সমগ্র জাতিকে দেখেন, সমগ্র সৃষ্টিকুলকে দেখেন, সবাকে আল্লাহ ক্ষমা করে দেন, কিন্তু দুই শ্রেণীর মানুষকে ক্ষমা করেন না। এই হাদিস সম্পর্কে মুহাদ্দিসিন ইকরাম বলেন, এই হাদিস হলো ওয়াহাদাল হাদিস সিকাতুন, এই হাদিস হলো অথেন্টিক হাদিস। শুধুমাত্র দু একজন মুহাদ্দিসিন, ইবনুল আরবি রাহিমাহুল্লাহ, ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ, ওনারা এই হাদিসটাকে ওনারা হলো গ্রহণ করেন নাই, কিন্তু আর অন্যান্য সমস্ত মুহাদ্দিসিন ইকরাম এই হাদিসকে অথেন্টিক হাদিস বলেছেন। সেই জন্য লাইলাতুন নিসফি মিন শাবানের কোনো অস্তিত্বই নাই যারা বলে, তারা আল্লাহর রসুলের একটি বিরাট হাদিসকে অস্বীকার করেন। ব্যালেন্স থাকা লাগবে ভাইরা। আর একটা হাদিস আমাদের দেশে সচরাচর বলা হয়, সেটি হলো কি, উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন। ইমাম তিরমিজি শরীফের এটা হলো 739 নম্বর হাদিস। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ এই হাদিস বর্ণনা করেছেন, অন্যান্য মুহাদ্দিসিন কিরামও বর্ণনা করেছেন। হাদিসটা হলো উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, ফাকাদতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান, আমি এক রাতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার ঘরে ঘুমানোর কথা ছিল, কিন্তু ঘুম থেকে জাগ্রত হয়ে দেখি নবী আলাইহিস সালাম ঘরের মধ্যে নাই। কোথায় গেল? ফাখরাজতু, আমি বের হয়ে গেলাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলতেছেন, ফাইদান হুয়া বিল বাকিয়ে, আমি যে খুঁজতে খুঁজতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতুল বাকির সামনে পেলাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এত রাতে এই ঘরের বাইরে আমাকে দেখে বললেন, ফাকাল আকুনতি তাখাফিনা আন ইয়াহিফাল্লাহু আলাইকি ওয়া রাসূলুহু, তুমি কি ভয় করেছো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুলকে মৃত্যু দান করে এই দুনিয়ার থেকে উঠা নিয়ে গেছেন? এই ভয় করেছো তুমি? ওয়াইফ তো নিজের স্ত্রীকে জিজ্ঞাসা করতেছেন। কুলতু ইয়া রাসূলাল্লাহ ইন্নী যানানতু আন্নাকা আতাইতা বা'দা নিসাইক, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কোশ্চিনকালেও এই ধারণা করি নাই যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়ার থেকে এখনই উঠা নেবেন। তবে আমি ধারণা যেটা করছি, আপনি আমাকে ফাঁকি দিয়ে অন্য স্ত্রীর ঘরে ঘুমাইছেন। আব্বা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, ফাকালা, তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই হাদিসটা বলছেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান ইলা সামাঈদ দুনিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাবান মাসের 15 তারিখের রাতে প্রথম আকাশে নেমে আসেন। ফায়াগফিরু লিআকসারা মিন আদাদি শা'রি গানামি কালবিন, কালব গোত্রের ছাগলগুলোর যতগুলো পশম আছে সেই এর চেয়েও বেশি মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন না,
কারণ হলো এই হাদিসটা হলো মুরসাল হাদিস। মুরসাল হাদিস মানে যদি আপনার একটা চেন থাকে, এই চেনের ভিতরের থেকে 2টা রিং যদি ছেঁড়া থাকে, তাহলে এই চেনের সংযোগ আছে? এই চেন দিয়ে কোনো কিছু হবে? হবে না। তো হাদিসের যে চেন অফ ন্যারেশন বলা হয়, অর্থাৎ হলো যেই মুহাদ্দিস তার কিতাবে এই হাদিসটি বর্ণনা করেছেন, তিনি তার ওস্তাদের থেকে বর্ণনা করেছেন, তিনি তার ওস্তাদের থেকে বর্ণনা করেছেন, তিনি তার ওস্তাদের থেকে বর্ণনা করেছেন। এই যে চেন অফ ন্যারেশন আছে, চেন অফ ন্যারেশনের মাঝে যদি কাটা পড়ে যায়, তাহলে সেই হাদিসটাকে মুরসাল বলা হয়। এই হাদিসের মধ্যে এই ধরনের ঘটনা ঘটেছে। এই হাদিসের বর্ণনা করেছেন আহমদ ইবনে মুনি', হাদ্দাসানা ইয়াজিদ ইবনে হারুন, আখবারানা আল হাজ্জাজ ইবনে আরতাদ। তিনি বলতেছেন, আমি এই হাদিস শুনেছেন আমার ওস্তাদ হাজ্জাজ ইবনে আরতাতের থেকে, আন ইয়াহইয়া ইবনে আবি কাসিরিন। আর হাজ্জাজ ইবনে আরতাদ তিনি ইয়াহইয়া ইবনে আবি কাসিরের থেকে এই হাদিস শুনেছেন। আর ইয়াহইয়া ইবনে আবি কাসির তিনি শুনেছেন উরওয়া, আন উরওয়ার থেকে শুনেছেন। আর উরওয়া শুনেছেন আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। এটা হলো হাদিসের চেন অফ ন্যারেশন। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ এই হাদিসটি বর্ণনা করার পরে নিজেই বলতেছেন, সামি'তু মুহাম্মাদান ইউদাইফু হাদাল হাদিস। এই হাদিসটি চরম পর্যায়ের একটা হলো দুর্বল হাদিস। ইয়াহইয়া ইবনে আবি কাসির তিনি প্রথম নাম্বার হলো চেন অফ ন্যারেশনের মধ্যে গ্যাপ হয়েছে। হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে ইয়াহইয়া ইবনে আবি কাসির উরওয়া থেকে শুনেছেন। উরওয়া হলো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দাস ছিলেন। তিনি আয়েশা সিদ্দিকার অধিকাংশ হাদিস বর্ণিত হয়েছে এই উরওয়া থেকে, যেহেতু তার নিজের দাস ছিলেন। সেই জন্য ইয়াহইয়া ইবনে ইয়াজিদ উরওয়া থেকে নকল করেছেন। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলেন, ইয়াহইয়া ইবনে ইয়াজিদ তিনি কোশ্চিন কালেও উরওয়াকে চোখেও দেখেন নাই। তাহলে এখানে হলো গ্যাপ হয়ে গেল, চেন অফ ন্যারেশনের মধ্যে হলো গ্যাপ হয়ে গেছে। ইয়াহইয়া ইবনে আবি কাসির লাম ইয়াসমা মিন উরওয়া, ওয়াল হাজ্জাজ ইবনে আরতাদ লাম ইয়াসমা মিন ইয়াহইয়া। আর হাজ্জাজ একজন রাবি আছে হাজ্জাজ ইবনে আরতাদ, তিনি ইয়াহইয়া ইবনে আবি কাসিরের থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন যে হাজ্জাজ ইবনে আরতাদ তিনিও জীবনে কোনোদিন ইয়াহইয়া ইবনে আবি কাসিরকে দেখেন নাই। তাহলে চেন অফ ন্যারেশনের মাঝে 2টা হলো চেন ছেঁড়া। এই জন্য এই হাদিস এটা হলো গ্রহণযোগ্য না। এই হাদিস হলো মুরসাল হাদিস। মুরসাল হাদিস দিয়ে কোনো কিছু হলো প্রমাণিত হয় না। এই জন্য আমাদের দেশে অধিকাংশ ওয়াজ মাহফিলে এই লাইলাতুন নিসফি মিন শাবানের এই হাদিসটাই বর্ণনা করা হয়, কিন্তু এই হাদিসটা হলো আসাদ্দ দরজার হলো জাইফ হাদিস। এরপরে হলো এ রাতে যে সমস্ত ব্যক্তিরা বলেন এ রাতের কোনো ফজিলতে নাই, তারাও হলো একটা ভুল পথে আছে। কারণ হলো প্রথম যে হাদিসটি বর্ণনা করেছি, যেটা নাকি ইবনে মাজা আবি মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে আর মুআদ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন, ওই হাদিসটি হলো সহিহ হাদিস, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ রাতে সবাকে রহমতের চোখে দেখেন, মাগফিরাতের চোখে দেখেন, সবার গুনাহ মাফ করেন, শুধু মুশরিক আর যারা নাকি সম্পর্ক ছিন্নকারী তাদের আল্লাহ রব্বুল আলামিন মাফ করেন না। এই হাদিসটি সহিহ। তাহলে ওই হাদিসের দ্বারা প্রমাণিত হয় লাইলাতুন নিসফি মিন শাবানের রাতে হলো ইবাদত, এটা হলো বৈধ। আবার যে সমস্ত মানুষরা এখানে বাড়াবাড়ি করে, যেমন এই হাদিসটাকে নিয়ে আসে, এটাও হলো রং পথে তারা আছে। আবার হলো এই রাতের আরও কিছু প্র্যাকটিস আছে, সেই প্র্যাকটিসগুলো একসাথে বসে হলো মসজিদকে আলোকসজ্জা করা হয়। এরপরে মানুষে হলো গোসল করে মসজিদে যায়,
মাগরিবের পরে গোসল করে, গোসল করে কাপড় আবার চিপানো যাবে না। এই কাপড় থেকে যত ফোঁটা নাকি সুবহানাল্লাহ পানি পড়বে ততটা নাকি গুনাহ মাফ হয়ে যায়। এগুলো একটা হলো কুরসম আছে। আবার এদিনে হলো কি হালুয়া রুটির ব্যবস্থা করা হয়, আলোকসজ্জা করা হয়, একসাথে গোল হয়ে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করে, একসাথে গোল হয়ে বসে আরো অনেক কিছু তারা ইবাদত বন্দেগী করে। দল বেঁধে এ রাতে হলো কবরস্থান জিয়ারত করতে যায়। আর বাংলাদেশে হলো তো কবরস্থান জিয়ারতও করতে যায়, দল বেঁধে আবার ডাবও চুরি করে, তাই না? এই সমস্ত জিনিস যেগুলো আছে এগুলো হলো কুসংস্কার, এগুলো হলো বেদআ। এটার কোনোটাই হলো সহি হাদিস নয়। এমনকি মুহাদ্দিসিন কিরাম, আউলিয়া কিরাম, তাদের কোনো আমল দ্বারাও এটা হলো প্রমাণিত নাই যে এই রাতে এই ঘটনাগুলো ঘটেছে। তো এই রাতে যে সমস্ত ইবাদত আছে, আরেকটা হাদিস এখানে বর্ণিত হয় হলো কি যে লাইলাতুন নিসফি মিন শাবান, 15 তারিখে যখন রাত আসবে তোমরা রাতে কিয়াম করো, জেগে ইবাদত করো, ওয়াসুমু নাহারাহা, এবং পরের দিন হলো রোজা রাখো। এই হাদিসটি হলো সহিহ না, এই হাদিসটি আসাধ্য দরজার হলো যায়িফ হাদিস, যে সারা রাত জেগে ইবাদত করা লাগবে, কালেকটিভলি ইবাদত করা লাগবে, পরের দিন হলো শবে বরাতের রোজা রাখা লাগবে। যেমন কদিন আগে শাবান মাস চলে গেল, রজব মাস চলে গেল, আমাকে যে কতজন ফোন করেছে, বিশেষ করে পাকিস্তানি বোনরা বেশি ফোন করতো যে মৌলভী সাহেব শবে মেরাজ কা রোজা কব হয়, শবে মেরাজ কা নামাজ কব হয়। তো এ রাতের কোনো আলাদা কোনো নামাজ নাই, আলাদা কোনো ইবাদত বন্দেগী নাই, আলাদা কোনো ধরনের হলো কি প্র্যাকটিস নাই। ইবাদত হলো দুই ধরনের, এক ধরনের ইবাদত হলো ইন্ডিভিজুয়ালি ইবাদত, আর এক ধরনের ইবাদত হলো কালেকটিভলি ইবাদত, সমষ্টিগত ইবাদত। জুমার নামাজ সমষ্টিগত ইবাদত, হজ সমষ্টিগত ইবাদত। এরপরে আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি পুরুষরা, এটি হলো সমষ্টিগত ইবাদত, জামাতের সাথে নামাজ আদায় করবে। আর কিছু ইবাদত আছে সেটা হলো ইন্ডিভিজুয়ালি, যেমন আপনি কোরআন তেলাওয়াত করবেন, এটা সমষ্টিগত ইবাদত না। আপনি নফল রোজা রাখবেন, এটা সমষ্টিগত ইবাদত না। আপনি নফল সদকা করবেন, এটা সমষ্টিগত ইবাদত না। সমষ্টিগত ইবাদত হয়, সম্মিলিত ইবাদত যেটা হয় সেটা হলো ফরজ ইবাদতে সম্মিলিত হয়। কালেকটিভলি ইবাদত যতগুলো হয় সবগুলো হলো ফরজ ইবাদতে হয়। হজ কালেকটিভলি ইবাদত, ইন্ডিভিজুয়ালি কেউ হজ করতে পারবে না। হজের জন্য ইমামুল হজ থাকা লাগবে। জুমার নামাজ একা একই পড়া যায় না, সেখানে জামাত হতে হয়। এটা হলো কালেকটিভলি ইবাদত, জুমার নামাজ হলো ফরজ। অনুরূপভাবে যাকাত, মুসলমানরা যাকাত প্রকাশ্যে দিবে, গোপনে যাকাত দিবে না, প্রকাশ্য যাকাত দিবে। তাহলে মুসলমানদের মাঝে একটা হলো যাকাতের একটা চর্চা হবে, মুসলমানদের মধ্যে যাকাত দেওয়ার একটা মানসিকতা তৈরি হবে, মুসলমানদের মধ্যে যাকাত দেওয়ার একটা প্রবণতা বাড়বে যাকাত যদি আমরা প্রকাশ্যে দেই। কারণ হলো যাকাত হলো ফরজ। এই জন্য ফরজ ইবাদতগুলো সব হলো কালেকটিভলি হয়, আর কিছু ইবাদত আছে সেটা হলো ইন্ডিভিজুয়ালি হয়। যেমন নফল নামাজ পড়া, নফল রোজা রাখা, এগুলো হলো ইন্ডিভিজুয়ালি ইবাদত। কোরআন তেলাওয়াত করা, এগুলো সম্মিলিত ইবাদত না। সেই জন্য যেগুলো সম্মিলিত ইবাদত না, ইন্ডিভিজুয়ালি ইবাদত, সেই ইন্ডিভিজুয়ালি ইবাদতটাকে ইন্ডিভিজুয়ালি আদায় করা লাগবে। লাইলাতুন নিসফি মিন শাবানের যে হাদিসটি আমরা সহি হিসাবে জানলাম, সেই হাদিসে যে এ রাতে ইবাদতের কথা বর্ণিত হয়েছে সেটা হলো কালেকটিভলি নয়। এই ইবাদত হবে হলো ইন্ডিভিজুয়ালি। ইন্ডিভিজুয়ালি আপনি নফল নামাজ পড়েন, আল্লাহর কাছে তওবা করেন, ইস্তিগফার করেন, গুনাহ মাফ চান, আল্লাহর কাছে হলো ফরগিভনেস চান,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজের হাজত, নিজের জরুরত আল্লাহর কাছে তুলে ধরেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কোরআন তেলাওয়াত করেন, এগুলো হলো নিসফে মিন শাবানের হলো ইবাদত, যদি আমরা করতে চাই এটা। আর রোজা রাখবো কোনটা? পরের দিন সারা রাত ইবাদত করা, পরের দিন রোজা রাখার যে হাদিস, এটা সহিহ হাদিস নয়। তাহলে রোজা রাখবো আমরা কিসের? আইয়ামে বীদের রোজা রাখবো, তাই না? 13 তারিখ, 14 তারিখ আর 15 তারিখ, 3 দিন রোজা রাখবো। এইটাতে কিন্তু কেউ আগায় না, কারণ এটা তো 3 দিন। আর পরের দিন যদি একদিন হয়, তাহলে এটা হলো রাখা হলো সুবিধা। এইবার তো আরো হলো উইকডেতে পড়ে গেছে, তাই না? তাই না? উইকডেতে না, উইকেন্ডেতে পড়ে গেছে এইবার। সেই জন্য তো রোজা রাখা আরো দেখবেন যে অনেকে রোজা রাখবে, রোজা রেখে একদম আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবকে ডাক দিয়ে একদম একসাথে হলো, দেখবেন যে ইফতারের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। দেখুন, শরীয়তের যে জিনিসটা যেভাবে আল্লাহর রসুলের থেকে, কোরআন হাদিস থেকে প্রমাণিত, সেই জিনিসটাকে সেই পর্যন্ত রাখার নাম হলো দ্বীন ইসলাম। এখানে ইফরাত তাফরিতের কোনো সুযোগ নাই। যারা এ রাতের ইবাদতকে একদম অস্বীকার করে, বলে যে এরাকে কোনো কিছু করলেই বেদাত হবে, এরাও আল্লাহর রসুলের হাদিসকে অস্বীকার করে। আল্লাহর রসুলের হাদিসকে অস্বীকার করার অধিকার আমাদের নাই। আপনি যদি না করেন কোনো অসুবিধা নাই, এটা তো ফরজ না। কিন্তু আপনি যে জিনিসের অস্তিত্ব আছে, সেই জিনিসকে আপনি অস্বীকার করতে পারেন না। আবার যে সমস্ত মানুষরা এ রাতের ইবাদত করতে গিয়ে সীমালঙ্ঘন করে বসে, শরীয়তে তাদেরকেও নিন্দাবাদ করা হয়েছে। যারা ইবাদতের নাম দিয়ে নতুন নতুন জিনিস আবিষ্কার করে, যেমন বললাম যে হালুয়া রুটির ব্যবস্থা করা লাগবে, মসজিদকে সাজসজ্জা করা লাগবে, মসজিদে বসে বসে সবাই গোল হয়ে বসে ইবাদত করবে, মসজিদে বিভিন্ন ধরনের প্রোগ্রাম থাকবে, এগুলো হলো বেদাত। একসাথে কবরস্থানে যাবে, এগুলো হলো বেদাত। এই দিনে কেন কবরস্থানে যাওয়া লাগবে শুধু? এরপরের দিনে যাওয়া যায় না? সুবহানাল্লাহ। আগে তো সারা বছর তো কখনো যায় না, এই দিনেই কেন যাওয়া লাগবে? আর একটি বিষয় হলো, আমাদের দেশে এই লাইলাতুন নিসফে মিন শাবান নিয়ে সবচাইতে যেটা হলো আমাদের দেশে একটি হলো মিসকনসেপ্ট, সেটা হলো এ রাতকে বলা হয় ভাগ্য রজনীর রাত। অর্থাৎ হলো সবে বরাত, এই শব্দটা হলো ফার্সি শব্দ। যেহেতু মোগলদের সময় তাদের রাষ্ট্রীয় ভাষা ছিল হলো ফার্সি, এই জন্য মোগলদের কারণে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টাল এরিয়াতে বহু কিছু নাম এখনো পর্যন্ত ফার্সি রয়ে গেছে। যেমন নামাজ হলো ফার্সি শব্দ, রোজা এটা হলো ফার্সি শব্দ, এগুলো এখনো পর্যন্ত রয়ে গেছে। এবং মোগলদের এই সম্রাট তুর্কির থেকে বসনিয়া পর্যন্ত চলে গেছে। তুর্কিরাও নামাজ বলে, তুর্কিরাও রোজা বলে, বসনিয়ানরা নামাজ বলে, বসনিয়ানরাও কিন্তু রোজা বলে তারা, কারণ ফার্সি শব্দ চলে গেছে তাদের পর্যন্ত। তো লাইলাতুল সব মানে রাত, বরাত মানে হলো ভাগ্য। তো সবে বরাত অর্থাৎ হলো ভাগ্য রজনী বলা হয়। অর্থাৎ হলো এই রাতে মানুষের ভাগ্য পরিবর্তন করা হয়, মানুষের ভাগ্য লেখা হয়, এইটা হলো ধারণা করে থাকে মানুষেরা। এইটা হলো সবচাইতে বড় হলো মিথ্যা ধারণা, এবং সবচাইতে বড় গলত হলো প্র্যাকটিস আমাদের সমাজে, যে শবে বরাতের রাতে লাইলাতুন নিসফে মিন শাবানে মানুষের ভাগ্য লেখা হয়। তারা পবিত্র কোরআনের একটা আয়াত দিয়ে দলিল দেয়। সূরাতুদ দুখানের 2 নম্বর আয়াত, হামিমুল কিতাবিল মুবিন 3 নম্বর আয়াত, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনযিরিন ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম। হামিম অল কিতাবিল মুবিন, প্রকাশ্য কিতাবের শপথ। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা,
নিশ্চয় আমি এই পবিত্র কোরআন অবতীর্ণ করেছি এক বরকতময় রাতে। ফিহা, এই বরকতময় রাতে ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, সমস্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এ রাতেই নেওয়া হয়। আগামী বৎসরে কে কে মারা যাবে, আগামী বৎসরে কে কে কোন বাচ্চা পয়দা হবে, আগামী বৎসরে কে অ্যাক্সিডেন্ট হবে, আগামী বৎসরে কার বিজনেস ভালো হবে, আগামী বৎসরে বৎসর পর্যন্ত কে লুজার হবে, আগামী বৎসরে কার বিয়ে শাদী হবে, এই ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে দায়িত্বপ্রাপ্ত ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এ রাতে বুঝিয়ে দেন। তাহলে ফিহা, এ রাতেই, যে রাতে পবিত্র কোরআন নাজিল হলো, এ রাতেই ইফরাকু কুল্লু আমরিন হাকিম, সমস্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দায়িত্বপ্রাপ্ত ফেরেশতাদের হাতে বুঝিয়ে দেওয়া হয়। অর্থাৎ এক কথায় বলতে পারেন যে ভাগ্য লিপিবদ্ধ করা হয়। সাহাবীদের মধ্যে শুধু একজন সাহাবী হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু লাইলাতুম মুবারাকার তাফসীর করেছেন লাইলাতুন নিসফ মিন শাবান, শাবান মাসের 15 তারিখের রাত কে লাইলাতুম মুবারাকা বলা হয়েছে। তাহলে যেটি হলো লাইলাতুম মুবারাকা, ওটি হলো ভাগ্য রজনীর রাত। এখান থেকেই কিছু কিছু ওলামারা তারা কনসেপ্ট নিয়েছেন যে লাইলাতুন নিসফ মিন শাবানের রাত্রিতেই ভাগ্য বন্টন করা হয়। ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সারা অন্যান্য সমস্ত মুহাদ্দিসিনে কেরাম, সমস্ত সাহাবায়ে কেরাম, তারা বলেন যে লাইলাতুল মুবারাকা এটি হলো লাইলাতুল কদর। তাবেঈদের মধ্যে, মুহাদ্দিসিনে কেরামদের মধ্যে কাদি আবু বকর, ইমাম কতাদা, মুজাহিদ, হাসান বসরি রাহিমাহুল্লাহ, তাদের মত হলো আয়াতে যে লাইলাতুল মুবারাকা বলা হয়েছে, এই লাইলাতুল মুবারাকার অর্থ হলো লাইলাতুল কদর। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন রাতে কোন মাসে পবিত্র কোরআন নাজিল করেছেন সেটা আল্লাহ নিজেই বলে দিয়েছেন। সূরাতুদ দুখানে আল্লাহ ইনডাইরেক্টলি বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি পবিত্র কোরআনকে অবতীর্ণ করেছি একটি বরকতময় রাতে, একটি মোবারক রাতে। এই মোবারক রাত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন মাসে এই মোবারক রাত, সে মাসের নামও বলে দিয়েছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, পবিত্র মহিমান্বিত রমাদান মাস, যেই মাসে আমি পবিত্র কোরআন অবতীর্ণ করেছি। তাহলে শবে বরাতের রাত যেটা বলেন, এটা কি রমজান মাসে হয় নাকি এটা শাবান মাসে? এরপরে রাতটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতের নামও বলে দিয়েছেন এবং ওই রাতের নামে একটি সূরাও নাজিল করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি আল্লাহ এই পবিত্র কোরআনকে অবতীর্ণ করেছি কদরের রাতে, কদরের রাতে আমি নাজিল করেছি। তাহলে লাইলাতুল কদর আর লাইলাতুল মুবারাকা এ দুটি একই রাত। তাহলে সূরাতুদ দুখানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি এক বরকতময় রাতে এই কোরআন অবতীর্ণ করেছি, এই বরকতময় রাতটাই হলো লাইলাতুল কদর। তারপরে ফিহা, এই বরকতময় রাতেই অর্থাৎ লাইলাতুল কদরের রাতেই ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেন, দায়িত্বপ্রাপ্ত ফেরেশতাদেরকে বন্টন করে দেন, দায়িত্ব বুঝিয়ে দেন। মালাকাল মউতকে আগামী 1 বৎসরের লিস্ট দিয়ে দেওয়া হয়, আগামী এই 1 বৎসরে তোমার এই অপারেশন, এই মানুষকে তোমাকে তাদের জান কবজ করে নিয়ে আসা লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের ভাগ্য লিপিবদ্ধ করে দেন। ভাগ্য লিপিবদ্ধ মানুষের জন্মের 50,000 বৎসর আগে কিন্তু তার ভাগ্য লেখা হয়। ভাগ্য লেখার অর্থ হলো
এই আগামী বৎসরে তার ভাগ্যের কি কি ঘটবে এইটা দায়িত্বপ্রাপ্ত ফেরেশতাদের হাতে বুঝিয়ে দেওয়া হয়, নইলে ভাগ্য কিন্তু আগেই লেখা হয়ে গেছে। সুতরাং এ রাতকে ভাগ্য রজনী বলা, এটা হলো একটা হলো রং কনসেপ্ট। শুধু তাই নয়, ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাফসীরে কুরতুবীতে বলেছেন, অমিনহুম মান ক্বাল আন্নাহা লাইলাতুল কদর লাইলাতুন নিসফি মিন শাবান ওয়া হুয়া বাতিলুন। যেই ব্যক্তি বলবে লাইলাতুল মুবারাকার অর্থ হলো শাবান মাসের 15 তারিখের রাত, তার এই দাবি হলো বাতিল। শুধু সুম্মা ক্বালা মান জাআমা আন্নাহু ফি গায়রিহি ফাকাদ আ'যামাল ফিরিয়াতা আলাল্লাহ। ইমাম কুরতুবী আরও শক্ত কথা বলেছেন, যেই ব্যক্তি বলবে যে শাবান মাসের 15 তারিখের রাতে মানুষের ভাগ্য রজনী রাত, সে আল্লাহর উপর কঠিন মিথ্যা আরোপ করল। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার তাফসীরে তিনি বলেন, অমান ক্বালা লাইলাতুন নিসফি মিন শাবান কামা রুবিয়া আন ইকরামা ফাকাদ আবআদুন নাজহাতি। যেই ব্যক্তি বলবে লাইলাতুল মুবারাকার অর্থাৎ হলো শাবান মাসের 15 তারিখের রাত, যেমন ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তারা হলো ফাকাদ আবআতুন নাজহা, তারা হলো সঠিকতার থেকে বহুত দূর, অর্থাৎ হলো তাদের এ কথাটা মোটেও সহি নয়। এই জন্য এ রাত্রিটাকে আমরা ভাগ্য রজনী বলতে পারবো না, যেটা আমাদের দেশে সবচাইতে হলো আলোচিত। আমার ছোটবেলায় মনে আছে, আমার এক রিলেটিভের মাঝে এ রাতে তো দেখবেন যে বিভিন্ন ধরনের মুসল্লি দেখা যায়, যারা নাকি জীবনে কোনোদিন মসজিদে যায় না, তারা দেখবেন যে এ রাতে একদম খদ্দরের পাঞ্জাবি, একদম ইস্তারি করা পাঞ্জাবি, একটা সুন্দর একটা টুপি লাগা, দেখবেন যে আগের কাতারে বসে আছে। মনে হয় যে কত মাশা আল্লাহ, কত রেগুলার মুসল্লি এ নামাজের জন্য, সুবহানাল্লাহ। আবার কিছু কিছু মুসল্লি আছে দেখবেন যে শুধুমাত্র হলো জুমার দিন যায়, কিছু কিছু মুসল্লি আছে তারা হলো শুধুমাত্র রমাদানে যায়, আর কিছু কিছু মুসল্লি আছে যারা নাকি ভোটের সামনে যায়, ভোটের সময় যায়। এখন দেখেন আমাদের দেশে টুপির দোকান সব খালি হয়ে গেছে, টুপির দোকানে আর ভালো টুপি পাওয়া যায় না, সুবহানাল্লাহ। এখন দেখবেন সব নেতা খেতারা এরা হলো সব এখন হলো টুপিওয়ালা হয়ে গেছে, সুবহানাল্লাহ। এইরকম মাশাআল্লাহ দিনদার মানুষ থাকতে এই দেশে এত বড় চুরি কেন হয়? সুবহানাল্লাহ, এত বড় জালিয়াতি হয় কেমনে হয়? পৃথিবীর মধ্যে সব যে কয়টা দেশ হলো জালিয়াতের মধ্যে হলো শ্রেষ্ঠ, তার মধ্যে হলো বাংলাদেশ, আমাদের মাতৃভূমি একটা। এটা বড় লজ্জাস্কর জিনিস। পাসপোর্ট জালিয়াতি করে, এরপরে হলো কি মেডিকেল সার্টিফিকেট জালিয়াতি করে, নিজের হলো এডুকেশন সার্টিফিকেট জালিয়াতি করে। ডক্টর ইউনূস সেদিন এক স্পিচের মধ্যে বলতেছিলেন যে তার সাথে নাকি মিডল ইস্টের এক দেশের এক মন্ত্রীর সাথে কথা হচ্ছিল। উনি রিকোয়েস্ট করতেছিলেন মন্ত্রীকে, শ্রমমন্ত্রী, যে আপনি আমার বন্ধু মানুষ, আমাদের দেশে অনেক গরিব মানুষ, আর পপুলেশন এত বড় একটা পপুলেশন সামান্য একটা ছোট্ট জায়গার মাঝে, আল্লাহ আপনাদের তো সম্পদ দিয়েছেন, আপনারা আমাদের মুসলমান ভাই, আমাদের দেশে যে সমস্ত শ্রমিকরা আছে তাদেরকে একটু আপনারা সহানুভূতির চোখে দেখেন। এটা উনি মন্ত্রীকে রিকোয়েস্ট করতেছেন। মন্ত্রী তখন একটা মহিলার তার কাগজপত্র বের করে নিয়ে আসলো নাকি ওনার সামনে। আনার পরে এই মহিলা ভিসা নিচে ডাক্তার হিসাবে, ডাক্তার হিসাবে ভিসা নিয়ে সে মিডল ইস্টের এই দেশে ডাক্তার হিসাবে আসছে। সেই মহিলাকে তিনি ডেকে নিয়ে আসছেন। ডক্টর ইউনূস নিজেই বলতেছেন যে এই মহিলার সিমটাম দেখে ডাক্তার তো দূরের কথা, কাজের জি বলাও কঠিন। সে হয়তো কোনো বাড়িতে এগুলো কাজই করবে, এগুলো কাজ করবে, কিন্তু ভিসাটা নিয়ে আসছে ডাক্তারি ভিসা নিয়ে আসছে। সুবহানাল্লাহ। এরপরে শেষ পর্যন্ত কাগজ ঘেটে দেখা গেল তার সার্টিফিকেট জাল,
তার মেডিকেট যে করে আসছে সেটা জাল। এখন তো ইন্টারনেটের জগৎ, এখন তো ওয়ান মিনিটে এগুলা চেক করা যায়, সমস্ত কিছু জাল। এরপরেও সহানুভূতি দেখা ওই মহিলাকে ঢুকতে দিচ্ছে তারা। তো দেখেন, একটা দেশের যদি পাসপোর্ট জাল হতে পারে, যদি একটা দেশের যদি সার্টিফিকেট জাল হয়, একটা দেশের যদি মেডিকেট জাল হয়, এই যে হজে যায়, হজের সুবহানাল্লাহ, হজের যে মেডিকেট করে, আর 99% মেডিকেট হলো ভুয়া মেডিকেট। যাচ্ছে কি সে হজে, হজের মেডিকেটটাও হলো জাল। সুবহানাল্লাহ, এইরকম একটা জালিয়াতি, সুবহানাল্লাহ, এটা মুসলমানরা কল্পনা, এটা মুসলমানদের দ্বারা হচ্ছে, নন মুসলমানের দ্বারা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাতিকে কবে ভালো করবেন? এই জন্য ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেশেও দেখবেন, এদেশে দেখবেন, এটা আপনারা নেগেটিভ ভাবে নিয়েন না, আমি এটা আপনাদেরকে অনুরোধ করি। দেখেন আমার পায়ের যে অবস্থা, আমি কিন্তু ডাক্তারের কাছে গেলে আমাকে হ্যান্ডিক্যাপ সাইন দিবে, এটা যেহেতু আমার মেডিকেলের সব কিছু আছে দিবে। এরপরেও আমি এটা, আমাকে কয়েকজন বলেছে, আমি বললাম যেদিন আমি হাঁটতে পারবো না, যেদিন আমি গাড়ি চালাতে পারবো না, যদি সেদিন হয় তাহলে পরে আমি নিব। এই দেখেন আমাদের যুবক ভাইরা আসছে, এমনকি ইমাম সাহেবরাও মৌলবীরাও, সব হলো জোয়ান, একটারও কোনো রোগ নাই। দেখবেন যে গাড়ির সামনে হলো, দেখবেন যে কি এটা ন্যাংরা সাইন, আমি এটাকে বলি ন্যাংরা সাইন। এটা কি জায়েজ? বলেন, এটা কি জায়েজ? এক মাওলানা সাহেবকে সেদিন আমি ধরছি যে আপনি আমার চেয়ে কমপক্ষে 20 বছরের ছোট, আপনি ফিজিক্যালি মাশাআল্লাহ এখনো পর্যন্ত তো আপনাকে দেখা গে ফুটবল খেলার মাঠে ছেড়ে দিলে রোনাল্ডো আর মেসির চেয়ে দৌড়াতে পারবেন, আপনার গাড়িতে এই জালিয়াতির সাইন কেন? আপনি ন্যাংরা সাইন কেন? কয় হুজুর এইটা দিলে একটু সুবিধা হয় পার্কিং করার। সুবহানাল্লাহ, এই মুসলমানের কাছ থেকে কি শিখবে অন্যান্য মুসলমানরা? তারপরে দেখেন, জালিয়াতি করে আমরা হলাম এদেশের গভর্নমেন্টের কাছ থেকে সুযোগ সুবিধা নিচ্ছি, মিথ্যা আশ্রয় নিয়ে আমরা হলাম সুযোগ সুবিধা নিচ্ছি। আমাকে আপনি খারাপ ভাববেন না, একজন মুরব্বী জহরের নামাজ পড়ছে, জহরের নামাজ পড়ার পরে বলতেছে হুজুর আমার একটু উপকার করা লাগবে। আমি বললাম কি উপকার? বলতেছে আমাকে একটু ওই যে সোশ্যাল অফিস আছে না, সোশ্যাল অফিসে একটু নিয়ে যাবেন, আমি তো ইংরেজি বুঝি না, তো এই জন্য আমাকে একটু হেল্প করা লাগবে। যাওয়ার পরে এক মহিলা ইন্টারভিউতে ডাকলো, ডাকার পরে আমাকে বলতেছে যে হু ইজ হি? তা আমরা তো মুরব্বী মানুষকে বলি না যে আঙ্কেল, আমার আঙ্কেল হয়, তা আমি আঙ্কেল বলছি। আমাকে জিজ্ঞেস করতেছে হোয়াট ইজ ইউর প্রফেশন? তা আমি বললাম যে আই এম ইমাম অব দ্য মস্ক। বলতেছে ইউ আর ইমাম অব দ্য মস্ক? সে মানে আসমান থেকে পড়ে গেছে, তুমি একটা মসজিদের ইমাম হয়ে এত বড় একটা জালিয়াতকে তুমি সুপারিশ করার জন্য নিয়ে আসছো, আর এই জালিয়াত তোমার চাচা হয়? ও তো মনে করছে যে আমার আপন চাচা। তারপরে শেষ পর্যন্ত আমি বললাম যে দেখো, আসলে আমাদের দেশে যারা নাকি, আমাদের দেশের কালচারটা হলো এরকম, যারা নাকি মুরব্বী হয় তাদেরকে আমরা আঙ্কেল বলে বলি, ইন জেনারেল ওয়ার্ড। এটা বলতে হি ইজ নট ইউর রিলেটিভস? আমি বললাম নো, হি ইজ নট মাই রিলেটিভ। আমি ফ্যাক্ট বললাম। তারপরে মহিলার কাছ থেকে তো আমার বাঁচা লাগবে, এখন ইজ্জতটা আমার বাঁচার চেয়ে আমি ইমাম পরিচয় দিছি, মুসলমানদের লিডার পরিচয় দিছি। এই আঘাতটা পরোক্ষভাবে ইসলামের উপর আসে। আমাকে তো এই বেডি আর কোনোদিন দেখবে না, আমিও তাকে দেখব না, কিন্তু দাগটা তো ইসলামের উপর লেগে যাবে। সেই জন্য এরপরে সে একটা একটা করে আমাকে দেখাইল কি পরিমাণ যে জালিয়াতি, এটা এখানে আপনাদেরকে আমি বলতে পারবো না। পুরা ফাইলটা সে আমাকে দেখাইল। তাহলে দেখেন, আমরা যে এই দেশে আসছি,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ধরনের জালিয়াতি আশ্রয় নেওয়ার জন্য, তাহলে এদেশের নন মুসলমান আমাদের কাছ থেকে কি শিখবে? এক দেশে একজন সাহাবী গেছেন, একজন সাহাবীর আখলাক দেখে পুরা নেশন মুসলমান হয়ে গেছে। আমাদের দেশে মাত্র 7 জন আউলিয়া আল্লাহ, 12 জন আউলিয়া আল্লাহ আসছিলেন। আমাদের পূর্বপুরুষরা সবাই হলো নন মুসলমান ছিলেন। কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন না 10 পুরুষ পর্যন্ত মুসলমান আছে। এটা কোনো দোষের কিছু না। সাহাবায়ে কেরাম তারাও তো মুশরিক থেকে মুসলমান হয়েছেন না, এটা দোষের কিছু না। কিন্তু আমাদের দেশে মাত্র 12 জন আউলিয়া আল্লাহ গিয়েছিলেন। এর দ্বারা আজকে হলো পৃথিবীর 3rd লার্জেস্ট মুসলিম কান্ট্রি হলো বাংলাদেশ। বাংলাদেশের চেয়ে এত বেশি হাফেজে কোরআন পৃথিবীর কোথাও নাই, এত স্ট্রং হাফেজে কোরআন দুনিয়ার কোথাও নাই বাংলাদেশের চেয়ে। সুবহানাল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 12 জন আউলিয়া আল্লাহর বরকতে আমাদের গোটা নেশন মুসলমান হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তাহলে 12 জন মানুষকে দেখে যদি একটা জাতি মুসলমান হয়ে যেতে পারে, আমরা কয় লক্ষ নর্থ আমেরিকাতে আছি, আমরাই কত লক্ষ আছি আমরা বাংলাদেশিরা, এরপর অন্যান্য মুসলমানরা আছে না? সুবহানাল্লাহ। তাহলে আমাদের আখলাক গেল কোথায়? আজ আখলাকের হলো বড় অভাব হয়ে গেছে আমাদের। তো লাইলাতুন নিসফি মিন শাবান যে রাত আসতেছে, এই রাতে আপনারা ইন্ডিভিজুয়ালি ইবাদত করবেন, ইন্ডিভিজুয়ালি দোয়া পড়বেন, ইন্ডিভিজুয়ালিভাবে কোরআন তেলাওয়াত করবেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন। কিন্তু কালেকটিভলি কোনো ইবাদত এ রাতে হলো সুবুত নাই। আর আমরা চেষ্টা করব, আমরা এই শাবানের মাসের যে আইয়ামে বিদের রোজাগুলো আছে, এই রোজাগুলো রাখার চেষ্টা করব। প্রথম রোজা হবে কি বার থেকে? রবিবার, সোমবার, মঙ্গলবার। আর দেখুন, সুন্নাতকে জিন্দা করার, কোনো সমাজে যদি সুন্নাত মরে গিয়ে থাকে, অ্যাবন্ডেন হয়ে থাকে, অর্থাৎ হলো মুসলমানদের প্র্যাকটিস নাই সুন্নাতের, এমন যদি হয়ে থাকে, তাহলে সেখানে সুন্নত জিন্দা করার জন্য কিছু কৌশল অবলম্বন করতে হয়। এগুলোর দ্বারা মানুষ আস্তে আস্তে হলো সুন্নাত জিন্দা হয়। নিয়ত রাখা হলো কি সুন্নাত জিন্দা করা। যেমন আরাফাতের দিবসে হলো রোজা রাখাটা হলো সুন্নাত, আশুরার দিন রোজা রাখা সুন্নাত। এই সুন্নাতগুলো মুসলমানদের সমাজ থেকে বিদায় হয়ে গেছে। মুসলমানদের সমাজে এই সুন্নাতগুলো এখন আর নাই। আবার যদি আপনি এই সমাজের মাঝে এই সুন্নাতগুলো জিন্দা করতে চান, তখন হলো কিছু আমল করতে হয়, কিছু প্র্যাকটিস করতে, হিকমত অবলম্বন করতে হয়। যেমন আরাফাতের দিন নিজে বাড়িতে ইফতার না করে সব মুসল্লি মিলে মসজিদে ইফতারের ব্যবস্থা করেন। আশুরার দিন মসজিদে ইফতারের ব্যবস্থা করেন। তাহলে কিছু ভাইরা আসবেন যারা রোজা রাখেন নাই, ওনারা জিজ্ঞেস করবেন যে ওনারা আজকে আবার কিসের রোজা। এ কথা কিন্তু তাদের কৌতূহল জাগবে। অন্য মুসল্লিরা তাদেরকেও দস্তরখানে টেনে নিয়ে যাবে, টেনে নিয়ে যা তারাও কিন্তু ইফতারে জয়েন করবে। তখন তারা সহসাই জানবে যে আজকে আরাফাতের দিন রোজা, আরাফাতের দিন রোজা রাখা হলো সুন্নাত, আশুরার দিন রোজা রাখা সুন্নাত। তখন থেকেই দেখবেন যে এর মধ্যে অর্ধেক মানুষ নিয়াত করবে, এই বছর আমি রাখি নাই, আগামী বছর থেকে আমিও রাখবো ইনশাআল্লাহ। তাহলে দেখেন, এখান থেকে আস্তে 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 সমাজের মধ্যে জানাজানি হয়ে গেল। আমি কোনো এক বছর হজের পরে বাংলাদেশে গিয়েছিলাম। বাংলাদেশে যাওয়ার পরে আশুরার দিন পড়ে গেছে। তো এমনি আমাদের গ্রামের মানুষ অনেক দরিদ্র, তাদেরকে আমি দেশে গেলে তাদেরকে 2-1 বার মেহমানদারি তো এমনিই করি। তখন আমি এটা মাথার মধ্যে নিয়ে গেছি। যাওয়ার পরে সমস্ত গ্রামবাসীর কাছে হলো এই খবর পৌঁছা দিছে, আশুরার দিন হলো 2টা রোজা রাখা লাগে, তোমরা 2টা রোজা রাখবা, আমি গোটা গ্রামের মানুষকে তোমাদেরকে হলে ইফতার করাবো। কারণ কোনো রমাদানে আমার দেশের মানুষের সাথে ইফতার করার সৌভাগ্য আজও পর্যন্ত হয় নাই। যখন থেকে বালেগ হয়েছে তখন থেকে বাইরে বাইরে তারাবি পড়ায়। 1 বছরের রমাদানে আমি একদিনও আমার ফ্যামিলির সাথে বসে ইফতার করতে পারি নাই। সুবহানাল্লাহ। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরত এভাবে।
তো দেখলাম যে এইটা সুযোগ। আপনারা বিলিভ করবেন না, 99% মানুষ হলো সেই বছর আশুরার রোজা রাখছে এবং তাদের ইফতার করাইছি। এখন আমি শুনি আমার ভাই বোনরা বলে যে আমি যে ওই যে রোজা চালু করে দিয়ে গেছি, আশুরার দিন এখন গ্রামের সব মানুষই রোজা রাখে। দেখেন, এরকম করে একটা আমলকে হলে জিন্দা করতে হয়। আপনার গ্রামে আপনি একটা মক্তব করেন, ভাইরা এই টাকা পয়সা দিয়ে কি হবে? মারা যাবেন, আপনার ছেলে মেয়ে মনে করেছেন আপনার কবর জিয়ারতেও যাবে না, লেখা রাখেন সবাই। আপনার কবরের পাশ দিয়ে হাইওয়ে দিয়ে গাড়ি চালা যাবে, বাপ মায়ের কবর জিয়ারত করার জন্যও তারা নামবে না। জামানা এমন এসে গেছে। আপনার গ্রামে একটা মক্তব করেন আপনি, মক্তব নাই, মানুষ কোরআন পড়া জানে না, মানুষ সূরা কালাম জানে না, গোসলের ফরজ জানে না, ওজুর ফরজ জানে না, মানুষের হলো যেগুলো দৈনন্দিন মানুষের প্রয়োজন সেই বেসিক নলেজটাই এখন নাই। সেখানে আপনি তাদেরকে খাওয়ান যে তোমরা হলো, পুরুষদেরও করবেন মহিলাদেরও করেন, যে তোমরা সপ্তাহে 2 দিন 3 দিন আসবা কোরআন শেখার জন্য, তোমাদেরকে সেখানে ফ্রি ডিনার করানো হবে। মাঝে মাঝে তাদের 10-15টা করে টাকাও দিবেন। তাহলে দেখবেন এই মানুষগুলো আস্তে আস্তে হলো কি কোরআন পড়া শিখবে, দিন শিখবে, তারা হলো আস্তে আস্তে দিনের পথে হলো আসবে। আর আপনিও এই ফাঁক দিয়ে হলো সুন্নাত সদকায়ে জারিয়ার হলো সওয়াব পেয়ে যাবেন। এই জন্য দুনিয়াতে কিছু ভালো কাজ করে যান। শুধুমাত্র এলাম, খেলাম আর চলে গেলাম দুনিয়ার থেকে, এটা তো পশুও খায়, পশু এনজয় করে। দেখবেন যে দল বেঁধে তারা হলো কি ফুর্তি মারে। পশুরা আরো আমাদের চেয়ে ভালো খায়। আমরা তো ফ্রিজের সেই 10 দিন আগেরটা খাওয়া লাগে। আর কোনো পশু বাসি জিনিস খায়? ধরে আর খায়, সব হলো ফ্রেশ। পশুর খাবার আমাদের চেয়ে আরো হলো ফ্রেশ থাকে। সুবহানাল্লাহ। একমাত্র মানুষ হলো বাসি খাবার খায়, আর দুনিয়ার কেউ খায় না, কোনো সৃষ্টি খায় না। সুবহানাল্লাহ, সব ফ্রেশ। তাহলে পশু তো এলো, খেলো, এনজয় করলো, চলে গেল দুনিয়ার থেকে। তাহলে আমার মাঝে আর পশুর মাঝে পার্থক্যটা কি হলো? আমি তো আশরাফুল মখলুকাত, আমি তো আসমানি কিতাব প্রাপ্ত হলো একজন হলো উম্মত, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। দুনিয়াতে তো আমার ঘরে অনেক রেসপন্সিবিলিটি আছে, এই রেসপন্সিবিলিটি কিছু আদায় করে যাই ভাইরা। ইনশাআল্লাহ রমাদান আসতেছে, রমাদান মাসে ইনশাআল্লাহ সবাই চেষ্টা করবেন যে একদম সিরিয়াসলি হলো প্রত্যেকেই ইবাদত করবেন। আর দেখেন, আপনার বাড়িতে যদি মেহমান আসে, মেহমান আসার পরে কি বাড়িঘর ক্লিন শুরু করেন নাকি আগেই ক্লিন করা লাগে? পাক শাক এগুলোকে আগেই করতে হয় নাকি মেহমান আসার পরে পাক উঠা দিবেন? আগেই করে রাখতে হয়, একদম পরিপাটি সব কিছু হলো নিট অ্যান্ড ক্লিন করে একদম খাবার, সুস্বাদু খাবার রান্না করে মেহমানকে অভ্যর্থনা জানাতে হয়। রমাদান আসতেছে মেহমান হিসাবে আমাদের সামনে, সেই জন্য এই রমাদানকে রিসিভ করার জন্য রমাদানের আগে এই শাবান মাস আসছে আমাদের অন্তরকে ক্লিন করার জন্য, এই অন্তরকে পবিত্র করার জন্য। যদি রমাদানের বেনিফিট পেতে চাই, অন্তরটাকে হলো ধুয়ে মুছে পাক পবিত্র করা লাগবে এখন থেকেই। যদি অন্তরের মাঝে আগের মতোই গান্দেগি থেকে যায়, অন্তরের মাঝে যদি আগের রোগগুলাই থেকে যায়, রমাদান আসবে কিন্তু রমাদান থেকে আমি কোনো বেনিফিট অর্জন করতে পারবো না। এই জন্য রমাদানের আগেই আমরা আল্লাহর কাছে তওবা করি, আল্লাহর কাছে ইস্তেগফার করি, আল্লাহর কাছে সাহায্য চাই। হে আল্লাহ, তুমি রমাদান মাসে আমাকে সুস্থ রেখো, রমাদান মাসে হে আল্লাহ তুমি আমার ঘুম কম করে দিও, হে আল্লাহ রমাদান মাসে আমার শারীরিক চাহিদাকে কম করে দিও, হে আল্লাহ রমাদান মাসে আমার টাইমটাকে যেন আমি শুধুমাত্র ইবাদত বন্দেগিতে কাটাতে পারি, হে আল্লাহ তুমি সেই ব্যবস্থা করে দিও। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, তিনি তো সাহাবীও না, তিনি তো তাবেঈও না, শুধুমাত্র ইমামে আবু হানিফা তিনি হলেন তাবেঈ। তাবেঈ বলা হয় যারা নাকি সাহাবীদেরকে দেখেছেন, সাহাবীদের স্টুডেন্ট। ইমাম আবু হানিফার ওস্তাদদের মধ্যে কমপক্ষে 12 জন হলো সাহাবী ওস্তাদ আছে।
এটা আর কোনো ইমামের ভাগ্যে এটা নসিব হয় নাই, কোনো হাদিসের ইমামের ভাগ্যেও হয়নি, কোনো ফিকার ইমামের ভাগ্যে হয়নি, কোনো তফসিরের ইমামের ভাগ্যে হয়নি যে সাহাবীদের স্টুডেন্ট হওয়া। এই জন্য ইমাম আবু হানিফাকে বলা হয় ইমামে আজম, মানে বড় ইমাম, অর্থাৎ হলো ডাইরেক্ট সাহাবীদের ছাত্র। তিনি তো তাবে, আর কোনো ইমাম সাহাবী না। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ রমাদান মাসে পবিত্র দিনে পবিত্র কোরআন এক খতম তেলাওয়াত করতেন, রাতে তাহাজ্জুদ আর তারাবি মিলে আর এক খতম তেলাওয়াত করতেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রমাদান মাসে রাতে এক খতম, দিনে এক খতম, যখন তিনি খলিফাতুল মুসলিমিন তখনও। তাহলে আর আমরা, অনেক মানুষ আছে আমার বড় হাসি পায়, একদম আজকে হলো রমাদান শেষ হয়ে যাবে, 29 তারিখ এসে যায়, হুজুর খতম তো শুরু করছিলাম, হুজুর কমপ্লিট করতে পারেন, 2টা পারা বাকি আছে, আপনি একটা পারা পড়ে দেন। তা আমি বললাম যে ভাই, আপনার খাবার আমি খাইলে আপনার পেট ভরবে? বলেন, আপনার হলো মাথা ব্যথা, আমার মাথায় ওষুধ নিলে আপনার মাথা ভালো হবে? এরকম সিচুয়েশন যেন না হয়, এই জন্য একদম স্ক্যাজুয়াল করে নেবেন, একদম রুটিন করে নেবেন যে আমি এই প্রত্যেক দিন এতটুকু পরিমাণ কোরআন তেলাওয়াত করবই। আর প্রত্যেক দিন ইনশাআল্লাহ তারাবির নামাজে হলো জয়েন করবেন। দেখেন আপনাদের আমাদের জন্য কত বড় সৌভাগ্য। অনেক মানুষ ভাইরা আছি আমরা যারা এখনো পর্যন্ত বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত জানি না। এর সংখ্যা কি অল্প না বেশি? সংখ্যা অনেক বেশি। কোরআনের একটা ফ্যাসিলিটিস আছে, পড়লেও যে সোয়াব, শুনলেও একই সোয়াব। তাহলে হুফাজরা কষ্ট করে তারাবির নামাজে যে পড়বে, আমি পিছন থেকে যদি দাঁড়া থেকে শুনি, তাহলে এই হাফেজে কোরআন পড়ে যে সোয়াব পেল, আমি দাঁড়িয়ে থেকে একই সোয়াব আল্লাহ পাক আমাকেও দান করবেন। কত বড় সৌভাগ্য। আজকে মিডল ইস্টের কয়েকটা দেশে তারা হলো কাজের ক্ষতি হবে এই অজুহাতে তারাবির নামাজে হলো খতম বন্ধ করে দিছে। ইউনাইটেড আরব আমিরাতে তারাবির নামাজে কোনো খতম করতে পারবে না। ওমানে নিয়ম হয়েছে ফজরের নামাজেও এক আয়াতের বেশি তেলাওয়াত করতে পারবে না। ইমাম যদি এক আয়াতের জায়গায় 1.5 আয়াত তেলাওয়াত করে, নামাজের পরে ইমাম ফায়ার হয়ে যাবে। আর আমরা যে দেশে আছি, সারা রাত যদি আপনি কোরআন শোনেন, কেউ বাধা দিবে? আল্লাহর শুকরিয়া আদায় করেন ভাইরা। যদি এই শুকরিয়া জ্ঞাপন না করেন, তাহলে গ্রিকের মুসলমানদের মতো হয়ে যাবে। 70 বৎসর পর্যন্ত তাদের কোনো মসজিদে নামাজ পড়তে দেওয়া হয় না এই গ্রিকে। চিন্তা করে দেখেন, যখন মানুষরা, এই যে আমরা বাবরি মসজিদের জন্য সারা দুনিয়ার মুসলমানরা আমরা কান্না করেছি, বহু মুসলমানরা শহীদও হয়ে গেছেন বাবরি মসজিদের জন্য। বাবরি মসজিদের ইতিহাস জানি আমরা। বাবরি মসজিদে 40 থেকে 50 বৎসর পর্যন্ত ঠিকমতো নামাজ হয় নাই। কই হিন্দুরা তো দিল্লির জামে মসজিদ ভাঙ্গার সাহস করলো না, হায়দ্রাবাদের জামে মসজিদ ভাঙ্গার সাহস করে না, বাবরি মসজিদ কেন ভাঙার সাহস করলো? মুসলমানরা সেটাকে অ্যাবন্ডন করে রাখছিল। যদি বাবরি মসজিদে দিল্লির জামে মসজিদের মতো যদি 5 ওয়াক্ত নামাজ হওয়া, আজানের ধ্বনি হতো, হিন্দুদের বাপের সাধ্য ছিল না ওই মসজিদকে গুটিয়ে দিয়ে সেখানে মন্দির বানায়। এই জন্য মুসলমানরা, যদি আমরা এই নিয়ামতের কদর না করি, তাহলে এই নিয়ামত আমাদের থেকেও কিন্তু ছিনিয়ে নেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মনে রাখেন, আল্লাহ ছিনিয়ে নেবেন এই নিয়ামত। এই জন্য রমাদান মাসে ইনশাআল্লাহ প্রত্যেকেই ইনশাআল্লাহ ফুল তারাবি পড়বেন এবং খতমুল কোরআনের কোরআন শুনবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ইকরা আলাইয়া ইয়া ইবনে মাসউদ, হে ইবনে মাসউদ তুমি কোরআন তেলাওয়াত করো। তিনি বললেন, আকরাউ ওয়াল কোরআনু ইয়ানজিলু আলাইক। ইয়া রাসূল, এটা কি বলেন? আমি আপনার সামনে তেলাওয়াত করব? কোরআন তো আপনার উপরই অবতীর্ণ হয়, আপনার সামনে কিভাবে তেলাওয়াত করি? তখন তিনি বললেন, আমি যেমন
কোরআন পড়তে আমি ভালোবাসি, অপরের তেলাওয়াত শুনতেও আমি পছন্দ করি। পবিত্র রমাদানে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসতেন হুজুরের কাছে, হুজুর তেলাওয়াত করতেন, জিবরিল আমিন শুনতেন, জিবরিল তেলাওয়াত করতেন, হুজুর শুনতেন, দাওর করতেন তারা। হাফেজরা দৌড় করে না, এই হাফেজদের মতো হলে দৌড় করতেন। তাহলে আল্লাহর রসুল কোরআন তেলাওয়াত করাকেও পছন্দ করতেন, কোরআন শোনাকেও পছন্দ করতেন। এই জন্য দেখেন, এমন কোনো সিদ্ধান্ত নিয়েন না যার দ্বারা আপনার এই খতমুল কোরআন হয় না। এই জন্য আপনারা চেষ্টা করবেন নামাজের ভিতর কোরআন তেলাওয়াত করলে 70 গুণ সওয়াব হলো বেশি। আবার রমাদানের আর এক ফ্যাসিলিটিস আছে, সেটা হলো কি 1/70 তো আছেই। তাহলে এক খতম কোরআন শুনবেন, 140 খতম কোরআন শোনার সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলনামায় দান করবেন। আর কয়দিন সুস্থ থাকবেন এটাও চিন্তা করবেন। আজকে যে আমাদের এখানে জানাজা হয়েছে, মাত্র 26 বছর বয়স, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, ওভার ফোনে হলো বাংলাদেশে বিয়ে করেছে, বউও জামাইকে দেখে নাই, জামাইও বউকে দেখে নাই। হয়তো বউটা অপেক্ষা করছে যে আমার স্বামী আসবে, দুহলানের আকৃতিতে আসবে, আমি মেহেদি পরে তাকে হলো বরণ করে নিব। আজকে সেই মহিলাকে লাশ হিসাবে স্বামীকে বরণ করে নিতে হবে। যে কোনো সময় আপনার জিন্দেগির সব কিছু শেষ হয়ে যেতে পারে। আগামী রমাদান আমার আপনার লাইফে আসবে, এর গ্যারান্টি কে দিয়েছে আমাকে? এই জন্য আমরা চেষ্টা করব রমাদানটাকে ইনশাআল্লাহ একদম হক আদায় করে, রমাদানের হক আদায় করে রোজা রাখবো, হক আদায় করে তারাবির নামাজে রেগুলার জয়েন করবেন। এরপরে কিয়ামুল লাইল হবে, এবারও ইনশাআল্লাহ আমাদের 2টা খতম এট এ টাইম হবে। 10 দিনের খতম থাকবে নিচে, আর পুরা খতম থাকবে ইনশাআল্লাহ প্রথম মেইন ফ্লোরে। আর ইনশাআল্লাহ আমরা 29ই খতম করব। 29-এ খতম না করলে 27 তারিখে যখন খতম হয়ে যায় তখন মানুষ মনে করে রমজান টমজান শেষ, আর মসজিদে আসে না। আসল ফজিলতের দিনটাই তারা হারিয়ে ফেলে। এই জন্য খতমের দিয়ে ধরে রাখলেও ওই 29 তারিখে মানুষ আসে। তো এই জন্য ইনশাআল্লাহ আর মিডল অফ রমাদান থেকে ইনশাআল্লাহ কিয়ামুল লাইলও থাকবে ইনশাআল্লাহ। আর এই বছরও ইনশাআল্লাহ আমরা প্রত্যেক দিন ইফতারের ব্যবস্থা করব। ইনশাআল্লাহ পারবো না? ইনশাআল্লাহ। রিজিক কার হাতে? দিবে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ আমাকে অংশগ্রহণ করার তৌফিক দিবেন কিনা, আল্লাহ আমার ইফতার গ্রহণ করবেন কিনা, এইটা হলো প্রশ্ন। কিন্তু আমি না দিলেও কিন্তু থেমে থাকবে না। আল্লাহর কোনো বান্দা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করা নিবেন। মক্কার মুশরিকরা বাইতুল্লাহকে হেফাজতের জন্য এগিয়ে যায় নাই, আল্লাহ আবাবিল পাখি দিয়ে বাইতুল্লাহকে হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন্নাতদেরকে দিয়ে মসজিদুল আকসা নির্মাণ কাজ তিনি সেরেছিলেন। তো আমি যদি না দেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো বান্দা দিবেনি ইনশাআল্লাহ। এই ধোকার মধ্যে যেন আমরা না পড়ি যে অর্থনৈতিক এই বছর হলো ক্রাইসিস যাচ্ছে, এই জন্য আমরা প্রতিদিন ইফতার করব না। এটা হলো শয়তানের একটা ধোকা। কোনো কাজ বেঁধে আছে, কোনো কাজ থেকে আছে, তাহলে ইফতার কেন থেকে থাকবে? এটা হলো মুসলমানদের একটা কালচার। রসুলের জামানাত থেকে মুসলমানদের এটা হলো কাস্টম, মুসলমানদের একটা কালচার যে মসজিদের মধ্যে ইফতার থাকবে। ইফতার যদি মসজিদে না থাকে, 99% মুসলমান যদি বাড়িতে ইফতার করে, তারা হলো মাগরিবের নামাজ জামাতে পড়বে না, তাই না? তা আপনি নিয়ত করবেন এই ইফতারের মাধ্যম দিয়ে আমরা মুসলমানদেরকে, মুসল্লি ভাই বোনদেরকে আমরা জামাতে নামাজ পড়ার সুযোগ করে দিচ্ছি। আপনি যদি পার্টিসিপেট করতে পারেন ইনশাআল্লাহ দেখবেন যে রিজিকের বরকত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন। আর দেখেন, বৎসরে রোজা কয়টা হয় রমাদানের? 29টা অথবা 30টা। এক বছরে কি আপনি 100টা রোজা রাখতে পারবেন? সম্ভব? কিন্তু সম্ভব, এটা সওয়াব নেওয়া সম্ভব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, একজন মানুষকে যদি আমি ইফতার করাই,
তাহলে তিনি সারাদিন কষ্ট করে রোজা রেখে যে সওয়াব পেয়েছেন, আমি ইফতার করানোর দ্বারা একই সওয়াব পাবো। তাহলে 100 জন মানুষকে যদি আমি ইফতার করাই, তাহলে 100 জন মানুষের সওয়াব পাবো কিনা? 100টা রোজার সওয়াব পেলাম কিনা? ইজিলি। আল্লাহ রসুলের কথায় মনে হয় আপনাদের বিশ্বাস হয় না? হ্যাঁ, তাহলে হুক বলেন না কেন আপনারা? এই জন্য এটা হলো ইজি। আলহামদুলিল্লাহ, আমরা ইফতারের লিস্ট ওখানে টানিয়ে দিয়েছি। আপনারা সুইটেবল টাইমে ইনশাআল্লাহ গ্রুপ গ্রুপ করে হোক, ইন্ডিভিজুয়ালি হোক, ইনশাআল্লাহ আপনাদের সুইটেবল ডেটটাকে আপনারা প্রতিবারের মতো বুক করে নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করেন। এই রমাদান যেন আমাদের জন্য খুশির রমাদান হয়। এই রমাদান যেন আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কল্যাণের রমাদান বানান, আমাদের মাগফিরাতের রমাদান বানান, আমাদের গুনাহ মাফের রমাদান বানান। মুসলিম জাতির মুখে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসি ফুটান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগামী শতাব্দী আসতেছে, আমরা যদি মোমেন হই আগামী শতাব্দী মুসলমানদের আসবে। লেখে রাখেন, মুসলমানদের আসবে। দুনিয়ার পরাশক্তিরা কাত হয়ে গেছে। আপনারা 2-1 বৎসরের মধ্যে বড় বড় পরাশক্তি 2-1টাকে মাটির সাথে পড়ে যেতে দেখবেন। একদম 100% সিমটাম শুরু হয়ে গেছে। এই জন্য ইনশাআল্লাহ আগামী শতাব্দী হবে হলো মুসলমানদের শতাব্দী। এই জন্য আমাদের মোমেন হওয়া লাগবে, আমাদের স্যাক্রিফাইস করা লাগবে, আমাদের ত্যাগ করা লাগবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সে ত্যাগ করার তৌফিক দান করেন।